রাম মন্দিরে চুরি মামলায় শেষ পর্যন্ত সুপ্রিম হস্তক্ষেপ। মোদি এবং যোগী সরকার সহ তদন্তকারী এসআইটিকে নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। ভক্তদের দানের কোটি কোটি টাকা লুটের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই মামলায় এবার 7 দিনের মধ্যে সব মহলকে বক্তব্য পেশ করার সুপ্রিম নির্দেশ জারি। রাম মন্দির চুরিকাণ্ডের সিবিআই তদন্তের দাবিতে পিআইএল জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সকল পক্ষের বক্তব্য শোনার পর সিবিআই তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট, এমনটাই মনে করছেন আইনজ্ঞ মহল। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামীর অর্থ আত্মসাতের মামলায় কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার এবং ওই ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এসআইটিকেও নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার শীর্ষ আদালত আলোচিত এই মামলার প্রাথমিক শুনানিতে 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট সব মহলকে তাদের বক্তব্য আদালতে পেশ করার নির্দেশ জারি করেছে। মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে বিচারাধীন হয়েছে। মামলার একাধিক ব্যক্তি এবং সংগঠন সিবিআই তদন্ত দাবি তুলেছেন। প্রধান বিচারপতির বেঞ্চ এসআইটিকে বলেছে, এই পর্যন্ত তদন্তের অগ্রগতি লিখিতভাবে আদালতকে জানাতে হবে। তুমুল বিতর্কের মধ্যে রামলালার নামে ভক্তদের দানের কোটি কোটি টাকার তহবিল লুটকাণ্ডে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, রাম মন্দিরের মতো পবিত্র তীর্থস্থানের চুরিকাণ্ডের তদন্তে গত মাসেই যোগী আদিত্যনাথের সরকার এসআইটি গঠন করে দিয়েছিল। রাম মন্দির ট্রাস্ট ইতিমধ্যে অনিয়ম রুখতে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হল পরিচালন সমিতির মাথায় থাকবেন একজন চিফ এক্সিকিউটিভ অফিসার। তিনি মন্দিরের দৈনন্দিন কাজ পরিচালনা করবেন। মন্দিরের সমস্ত কর্মচারী তার অধীনে থাকবেন। জানা গিয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইএএস বা আইপিএস অফিসারকে সিইও পদে নিয়োগ করা হতে পারে। এছাড়াও প্রণামীর বাক্স এবং টাকা পয়সা গোনা ও নজরদারিতে কঠোর ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট। সুপ্রিম কোর্টে গতকালকের এই শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য শুনে তারপর সিবিআই তদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। এসআইটির তদন্তের সুবাদে পুলিশ ইতিমধ্যেই 8 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। তারা সকলেই মন্দিরের কর্মচারী এবং ধৃতরা সকলেই হাজতবাসী রয়েছেন। এখন গোটা দেশের নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। 7 দিনের মধ্যে কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার এবং এসআইটির বক্তব্য আদালতে জমা পড়ার পরে এই মামলার পরবর্তী দিক নির্দেশ স্পষ্ট হবে। সিবিআই তদন্তের দাবি গ্রহণ করা হবে কিনা নাকি বর্তমান তদন্তই চলবে, সেই সিদ্ধান্ত আদালতের পর্যবেক্ষণের উপর নির্ভর করছে। ভক্তদের দানের অর্থে অনিয়মের অভিযোগ ঘিরে তৈরি হওয়া এই বহুল আলোচিত মামলার পরবর্তী প্রতিটি পদক্ষেপ তাই জাতীয় স্তরে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।